রাজ্যে ফের উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র। বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ কার্তুজ উদ্ধার হলো রাজ্যে। উদ্ধার করলো এসটিএফ। কুলটি থেকে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র সহ কার্তুজ। গতকাল গোপন সূত্রে খবর পেয়ে এদিন অভিযান চালিয়েছিলেন এসটিএফ এর আধিকারিকরা। ফের রাজ্যে উদ্ধার হলো বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, উদ্ধার হলো বিপুল সংখ্যক তাজা কার্তুজও। কুলটি থানা এলাকায় তল্লাশি রাজ্য এসটিএফ এর। ঝাড়খণ্ড থেকে আসা আগ্নেয়াস্ত্র কার্তুজ উদ্ধার করলো এসটিএফ। উদ্ধার হলো 10টি আগ্নেয়াস্ত্র। গ্রেফতার মিনারুল ইসলাম, শফিকুল মণ্ডল। ধৃতরা দুজনেই মুর্শিদাবাদের বাসিন্দা বলেই জানা যাচ্ছে। স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন, কোথা থেকে আসছে এত অস্ত্র? স্বাভাবিকভাবেই উঠছে সেই প্রশ্ন। ফের রাজ্যে উদ্ধার হলো বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ উদ্ধার হলো কার্তুজও। ঝাড়খণ্ড থেকে আসা আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ। বিশ্বজিৎ, আবারও আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো, বিস্তারিত জানবো তোমার কাছ থেকে। দেখো সাধারণ যে বিষয়টা সামনে এসছে সেটা হলো এসটি রাজ্য পুলিশের যে স্পেশাল টাস্ক ফোর্স, তাদের কাছে একটা খবর ছিল, সূত্র মারফত খবর ছিল যে বিহার বা ঝাড়খণ্ড থেকে আগ্নেয়াস্ত্র ঢুকছে পশ্চিমবঙ্গে। এবং তুমি জানো অন্যতম গুরুত্বপূর্ণ যে সীমানা বলা যায় এই ঝাড়খণ্ড বাংলার মধ্যে যে সীমানা কুলটিতে রয়েছে, আসানসোল দুর্গাপুর পুলিশের অন্তর্গত কুলটিতে চৌরঙ্গি এবং ডুবুড্ডি চেকপোস্ট রয়েছে সেখানে। এবং এই যে এলাকা দিয়ে যখন আগ্নেয়াস্ত্র নিয়ে দুজন ঢুকছিলেন সেই সময়ে তাদেরকে ধরা হয় এবং তাদের কাছ থেকে 10টি আগ্নেয়াস্ত্র এবং বেশ কিছু কার্তুজ উদ্ধার করা হয়েছে। এবং তাদের বাড়ি যেটা জানা গিয়েছে, তাদের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ এবং তাদের নাম মিনারুল ইসলাম এবং শফিকুল মণ্ডল। এই দুজনকেই গ্রেপ্তার করে তাদেরকে আজকে কুলটি থানা থেকে আসানসোলে আদালতে পেশ করা হয়েছে এবং তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে এসটিএফ যে এই যে আগ্নেয়াস্ত্র কোথায় যাচ্ছিল, কাকে এটা সরবরাহ করার কথা ছিল এবং কোত্থেকে আনা হচ্ছিল এই আগ্নেয়াস্ত্র, সেটা জানার চেষ্টা করবে পুলিশ। এবং তোমাকে বলে রাখি, দেখো মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক বৈঠক এবং ডিজিকে নির্দেশের পরে বিভিন্ন বিষয়ে তৎপর হয়েছে পুলিশ, এসটিএফ। এবং একের পর এক তুমি দেখেছো যে তৃণমূল নেতাও গ্রেপ্তার হয়েছে এবং পুলিশকেও সাসপেন্ড করা হয়েছে, পুলিশ আধিকারিককে কাউকে কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হয়েছে। এবং গতকাল থেকে আমরা যেটা দেখেছি যে আসানসোলেও যারা জমির কারবার করে, পুকুর বুঝিয়ে যারা ব্যবসা করে, তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে এবং আজকেও একজনকে গ্রেপ্তার করা হয়েছে দীনেশ গড়াই নামে। সুতরাং পুলিশি পদক্ষেপ জোর কদমে চলছে বলা যেতে পারে। সানন্দা, ধন্যবাদ বিশ্বজিৎ। আমাদের সঙ্গে ছিলেন না প্রতিনিধি বিশ্বজিৎ। ফের রাজ্যে উদ্ধার হলো বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা অব্যাহত রয়েছে রাজ্যে। স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে উঠছে বড় প্রশ্ন। কুলটি থেকে উদ্ধার হয়েছে বিপুল সংখ্যক কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র, উদ্ধার করলো এসটিএফ।